যে কোরআনে কারীম কার কালাম? জোরে বলুন, কার কালাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীকুলের সরদার আকায়ে নামদার তাজেদারে মদিনা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুআজিজা হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন, কিন্তু একটা আসমানি কিতাবও আপনি অরিজিনাল খুঁজে পাবেন না। অরিজিনাল তাওরাত নেই, অরিজিনাল বাইবেল নেই, অরিজিনাল জবুর নেই, সংকরত বদল করে ফেলছে। ইউহারিফুনা কিতাবাল্লাহ মিন বাদি মা আকালু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনি তারা আসমানি কিতাবগুলোকে রদ বদল করে ফেলছে। কিন্তু আল্লাহর কালাম ১,৫০০ বছর হয়ে গেছে, দু একটা লাইন তো অবশ্যই পরিবর্তন হয়েছে। ছোট্ট কিছু সূরার মধ্যে তো পরিবর্তন হয়েছে। একটা জের জবর নোক্তার কোনো পরিবর্তন ঘটছে? আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন ঘটাইতে পারবে না। ঠিক কিনা? পৃথিবীর কাহার ওই ক্ষমতা আছে? কেন? দায়িত্ব নিয়েছেন কে? যেই লাইটের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। কোন বাপের বেটার ক্ষমতা আছে? বলেন। যতই ষড়যন্ত্র হোক, যতই ষড়যন্ত্র করুক, যারাই ষড়যন্ত্র করে কোরআনের বিরুদ্ধে, ওদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। কথা বলেন ঠিক কি? গোটা বিশ্বের বাদশা ছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, ঠিক না? বাংলাদেশের বাদশা ছিল না গোটা বিশ্বের? ছোট একটা জানি আসলে যে ঢাকার জন্য এটা ঠান্ডা হয়ে যাবে প্লিজ। মুহতারাম হাজিরিন, যারাই কোরআনের বিরুদ্ধে অতীতে ষড়যন্ত্র করছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ইতিহাসের পাতা খুলে দেখুন একটার অস্তিত্ব নাই। অপমানিত হওয়া ছাড়া, লাঞ্ছিত হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আল্লাহ বলেন, এই লাইট আমি জ্বালাইছি, যারা এই লাইটকে অফ করার জন্য আসে ওরা চিরতরে অফ হয়ে যাবে। আর দায়িত্ব নিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন আমি নাযিল করেছি, কোরআনের দায়িত্ব আমি নিলাম। সুবহানাল্লাহ। আর হেরা, গোটা বিশ্বে একজন তাওরাতের হাফেজ নাই, একজন ইনজিলের বাইবেলের হাফেজ নাই। আল্লাহ ডাক দিয়া কয়, একজন দুইজন নয়, কোটি কোটি কোরআনের হাফেজ বানায়া ছেড়ে দিলাম। ঠিক কিনা বলেন? এখনো বাচ্চারা কোরআনের হাফেজ হয়, যে বাচ্চারা এই সময়ে তো হাফেজ হওয়া দূরের কথা, ঠিক মতো কাপড় চোপড় পরারও বয়স হয় নাই, ঠিক না? আমার হাতে ৬ বছরের বাচ্চাকে আমি হাফেজ হওয়ার কারণে পাগড়ি দিয়েছি। কয় বছর? ৬ বছরের বাচ্চা। এই বয়সে তো হাফেজ হওয়ার কথা নয়, এই বয়সে তো খেলাধুলা করার কথা। কিন্তু হাফেজ বানাইছেন কে? আল্লাহ ডাক দেয়া কয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি রে, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কি ভাবে আল্লাহ সূক্ষ্ম ভাবে কোরআনকে সংরক্ষণ করেন বলুন তো দেখি। দামি কোনো মেশিন দিয়ে হাফিজে কোরআনের সিনার মধ্যে যদি তালাশ করা হয়, কোনো অক্ষর খুঁজে পাওয়া যাবে? একটা কালো অক্ষর খুঁজে পাওয়া যাবে? একটা কালো অক্ষর খুঁজে পাওয়া যাবে? গোটা বিশ্বে থেকে যদি কোরআনে কারীমের লাইব্রেরির নুসখাগুলো, কপিগুলো যদি বিলুপ্ত করে দেওয়া হয়, আপনাদের কি ধারণা কোরআন বিলুপ্ত হয়ে যাবে? এই সকল হাফিজে কোরআনদেরকে দাঁড় করাই দেওয়া হবে, সূরাতুল ফাতিহা থেকে তিলাওয়াত শুরু করবে, সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করবে, গোটা কোরআন পৃথিবীর মধ্যে জিন্দা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, সূরা আল ওয়াকিয়ার ৭৫ নম্বর আয়াত থেকে ৮০ নম্বর আয়াত, টোটাল ৬ খানা ছোট্ট ছোট্ট আয়াত। দ্বিতীয় পর্যায়ে সূরা আল মুমিন, একে সূরা আল গাফির বলা হয়, ওখান থেকে দোয়া সম্পর্কে আরেকটা আয়াত তিলাওয়াত করি।
আল্লাহ ওখানে বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ পাক কোনো কথা বলার জন্য কসম খাওয়া দরকার। কসম তো আমরা খাই মানুষকে বিশ্বাস দেওয়ার জন্য, যে আমার কথাটা বিশ্বাস করেন আল্লাহর কসম। আল্লাহর কথাকে বিশ্বাস করার জন্য কসম খাওয়া দরকার না। সামনে যে কথাটা আসতেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, চমৎকার এবং অত্যন্ত দামি কথা, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক কসম খান। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয়ত, যে জিনিসের কসম খান ওই জিনিসটা বড় দামি, এই কথাটার উপলব্ধি করার জন্যই আল্লাহ পাক কসম খান। তাহলে আল্লাহ পাকের কথা মজবুত করার জন্য কসম খাওয়ার দরকার। কথা বলেন ঠিক কি? আল্লাহ বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। যেই সকল জায়গাগুলো দিয়া তারকারা যেগুলো উদিত হয়, প্রথম আসমানটাকে আল্লাহ পাক সুন্দর সুন্দর তারকারাজি দিয়া সাজাইছেন, ঠিক কিনা বলেন? ওয়ালাকাদ যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ ডাক দিয়া কয় প্রথম আসমানটাকে আমি আল্লাহ হরেক রকমের তারকা দিয়া সাজাইছি, কোনটা লাল, কোনটা সবুজ, কোনটা হলুদ। কথা বলেন ঠিক কিনা? وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب। আল্লাহ বলে যে আমি আল্লাহ প্রথম আসমানটাকে তারকারাজি দিয়ে সাজাইছি। ওখানে মাঝে মধ্যে ইবলিসে যায়, আসমানে কি আলোচনা হয় শোনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এর ফায়ারিং করার জন্য, গুলি করার জন্য আমি তারকারাজি দিয়ে তার উপরে গুলি নিক্ষেপ করি, ফায়ার করি। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন জানি না, আমি ছোটকালে মনে করতাম যে অনেকদিন হয়েছে তো এক একটা তারকা আল্লাহ ঝুলাইছে সুতা দেওয়া, বৃষ্টি পড়তে পড়তে সুতাটা মনে পয়সা গেছে, এই জন্য তারকাটা পড়ে গেছে। কিন্তু পরবর্তীতে যখন কোরআনের তাফসীর বললাম যে না না, আল্লাহর সুতা তো এত নরম না। যেমন এখানকার কিছু ব্যাককেল আছে, যখন ভূমিকম্প হয় দেখবেন মানুষের দৃষ্টিটা অন্যদিকে নেওয়ার জন্য ওরা কই যে আসলে ওই যে আল্লাহ যে জমিন সাজাইছে, যে প্লেট গুলো আল্লাহ তাআলা সেটআপ দিয়েছে, মাঝখানের পুটিংটা সরে গেছে। আর আসতে না মনে করছে এর মতো বাটফার বাঁশের রডের জায়গায় বাঁশ দেয়, আল্লাহ বোধহয় এরকম 2 নাম্বারই করছে। কথা বলেন ঠিক কিনা? মানুষের দৃষ্টি গজব থেকে অন্য দিকে ফিরানোর জন্য এই কথাগুলো এরা বলে বেড়ায়। কোরআন বলে, ইসলাম বলে যে না, যখনই কোনো বিপদ আসে এটা আমাদের গুনার ফসল। তাও তো আল্লাহ কয় ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন সব মাফ করে দিই, সামান্য কিছুর উপরে লাল সংকেত দিই, গ্রিন সিগন্যাল, আরে রেড সিগন্যাল। কথা বলেন ঠিক কিনা? তোমরা যে পথে চলতেছো এটা জান্নাতের পথ না, এটা জাহান্নামের পথ। ওখান থেকে সরানোর জন্য আমি আল্লাহ মাঝে মধ্যে ধাক্কা দিই, মারার জন্য না। কি লাভ? তোমাদেরকে মারলে কি আমার প্রমোশন হবে? কথা পায় না। আমি এখন এক আল্লাহ আছি, তখন কি ডাবল আল্লাহ হয়ে যাব যে তোমাদের বেশি মারতে পারে আমার প্রমোশন হবে? দুনিয়ার বাহিনী অনেক সময় বেশি মারলে অনেক প্রমোশন হয়ে যায়। বিগত দিন আমরা দেখছি সাধারণ পুলিশের সোর্স ছিল, মারার কারণে পরবর্তীতে ডিবি প্রধান হয়ে গেছে। কথা পায় না। তার প্রমোশনের একমাত্র কারণ হলো যে আচ্ছা তাহলে বিরোধী দল হুইপকে পিটাইছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো তার প্রমোশনের কারণ। আর এত প্রমোশন হয় কেমন করে? কথা বলেন ঠিক কিনা? আর দাম্ভিক কথা কি, এখন কি পার্টি চালান দিলে পাওয়া যাবে? কথা কয় না। আল্লাহ কয় মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আরে বান্দা, তোরা যদি আমার শুকরিয়া আদায় করিস তাহলে কি লাভ তোদেরকে আযাব দিয়া? আমি কি আযাব দেওয়ার জন্য এত মহব্বত করে তোদেরকে বানাইছি? সুবহানাল্লাহ। তবে কেন দিই? ফেরত আসার। যে পথ অবলম্বন করছো এটা জান্নাতে যাওয়ার পথ নয়। ঠিক কিনা বলে? আল্লাহ কয় জন্য ভূমিকম্প ঝাঁকুনি দিয়ে মারে না।
সুবহানাল্লাহ। কেন মারে না? আল্লাহ কয় মারার জন্য দেই নাই। 2 নম্বর কারণ হলো তোরা যে গুনাহ করিস, ভূমিকম্প মেরে ফেলারই কথা ছিল, কিন্তু ভূমিকম্প আসা যখন থেকে খাদিমুল কোরআন মাদ্রাসায় ভোর রাত্রে উঠে মাসুম বাচ্চারা কোরআন তিলাওয়াত করে, ভূমিকম্প আল্লাহরে কয় আল্লাহ লোকেশন মনে ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় কেন? যে এলাকায় আপনি আযাব দিয়ে পাঠাইছেন ওই এলাকায় মাসুম বাচ্চারা তো কোরআন তিলাওয়াত করতেছে। আল্লাহ কয় যা, এদের ওসিলায় আমি গোটা এলাকার মানুষকে মাফ করে দিলাম। মাদ্রাসাগুলো থাকার যে কি দরকার, মাদ্রাসাগুলো আমাদের জন্য দুর্গের মতো কাজ করে, প্রতিরক্ষার মতো কাজ করে, ঠিক কিনা বলি? যারাই এই মাদ্রাসার পক্ষে থাকবে ওরাই চমকে যাবে, আর যারাই মাদ্রাসার বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, আল্লাহর কসম একটারও অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। আবু জাহেল, তার পূর্ব নাম ছিল আবুল হিকাম, ঠিক কিনা বলি? বুদ্ধির বাবা। মক্কার সবচাইতে সুপার পাওয়ার, সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি ছিল কে? আবু জাহেল। তার অর্ডার ছাড়া কোনো কথাই হইত না। আকাশের মানে বাতাসে কোনো গাছের পাতাও নড়াচড়া করত না, এমন পাওয়ারফুল ছিল, ঠিক কিনা বললেন? কিন্তু এখন পরবর্তীতে তার নাম পরিবর্তন হয়ে কি হয়েছে? মূর্খের বাবা। কেন? কোরআনের বিরোধিতা করছে, ইসলাম ওয়ালাদের বিরোধিতা করছে, ঠিক কিনা বলেন? যারা ইমানদার তাদের বিরোধিতা করছে। আরে সরকারি দু আলম নবী খানায় কাবার সামনে তিনি সিজদায় পড়েন। বুখারী শরীফ খুলে দেখুন, এই আবু জাহেলের গোষ্ঠীরা খানায় কাবার পাশে বসে কই যে একটা সুবর্ণ সুযোগ মুহাম্মদকে হত্যা করার। নাউজুবিল্লাহ। মুহাম্মদ যখন সিজদায় যাবে, উটের বুড়ি যদি তার মাথার মধ্যে রাখা যায়, শ্বাসবন্ধ হয়ে মারা যাবে। কে বাবা? ফামবাআসা আশকাল কওম উকবা ইবনে আবি মুআইত। শয়তান কইছে হ্যাঁ এই কাজ আমি করতে পারবো। নাউজুবিল্লাহ। কোথায় চিন্তা করছে? খানায় কাবা। আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া মান দাখালাহু কানা আমিনা। হারামে মক্কা আশপাশের প্রায় 12 কিলোমিটার এরিয়া, উলামায়ে কেরাম জানেন, লেখা থাকে আরবি হাদা বিদায়াতুল হারাম, হাদা নিহায়াতুল হারাম। ইংলিশে লেখা থাকে হারাম স্টার্ট। কথা বলেন ঠিক কিনা? এই যে এরিয়ার ভিতরে লা ইউদাদু শাওকুহা ওয়া লা ইউকতাউ শাজারুহা ওয়া লা ইউলতাকাতু লুকতাতুহা, যেখানে আরে মানুষের অত্যাচার করা দূরের কথা, আশরাফুল মাখলুকাতের উপরে নির্যাতন করা দূরের কথা, একটা পিপিলিকা মারারও কোনো অনুমতি নাই। কথা বলেন ঠিক কিনা? বাবার খুনি যদি হারাম ভিতরে ঢুকে যায়, ওখানে তার থেকে প্রতিশোধ নেওয়া যাবে না। এটা হলো ওই জায়গা, সেখানে আল্লাহর হাবিব খানায় কাবার সামনে সিজদায় পড়া অবস্থা। চিন্তা করতে পারেন কত বড় দুঃসাহস দেখাইছে, কোনোভাবেই মাথা উঠাইতে পারে। রিওয়ায়াতের মধ্যে আসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসলেন। একা পারেন না, দুইটা উঠে আছে। দুইজনে মিলে কোন রকমে আল্লাহর হাবিবের মাথা মোবারক থেকে এই বুড়িগুলো সরাইছে। বলুন তো দেখি, ইচ্ছা করলে কি আল্লাহর হাবিবকে হত্যা করতে পারবে? তার হেফাজতের দায়িত্ব কে নিছেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলেন, পয়গম্বর যা আপনার উপর নাজিল করা হয়েছে, গোটা কোরআনকে, গোটা ইসলামকে আপনি পৌঁছিয়ে দিন। ও পয়গম্বর, দাওয়াত দিতে গিয়ে, তাবলীগ করতে গিয়ে যদি কোনো প্রতিবন্ধকতা আসে, আমি আল্লাহ আপনার নিরাপত্তার দায়িত্ব নিলাম। যার দায়িত্ব স্বয়ং আল্লাহর, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে হত্যা তো দূরের কথা, কোন রকমের ষড়যন্ত্রে তারা সফল হতে পারবে না, ঠিক না বেটি? সুতরাং আল্লাহর হাবিব মাথা মুবারক উঠাইয়া সুজা নাম ধরে ধরে বদদুয়া শুরু করলেন। আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহাল, আল্লাহুম্মা আলাইকা বিউতবা, আল্লাহুম্মা আলাইকা বিরবিআ,
এভাবে একজন একজন করে নাম ধরে ধরে আল্লাহর পয়গম্বর বদদুয়া শুরু করলেন। অথচ কত নির্যাতন, কত জুলুম অত্যাচার হয়েছে। আল্লাহর হাবিবকে বলা হলো উদউ আলাল মুশরিকিন, ও পয়গম্বর মুশরিকদের বিরুদ্ধে আপনি বদদুয়া করেন। আল্লাহর হাবিব জবাব দেয় ইন্নী লাম উবআত লাআনান ওয়ালাকিন বুইতু রাহমাতাল লিল আলামিন। বদদুয়া দেওয়ার জন্য তো আল্লাহ আমাকে পাঠায়। কথা বলেন ঠিক কি না? ওয়া রাহমাতে আলাম হে শাহে আসওয়াদ ও আহমর, ওয়া রাহমাতে আলাম হে শাহে আসওয়াদ ও আহমর, ওয়া সাইয়্যিদ কাউনাইন হে আকায়ে উমাম হে। हर मुए बदन भी जुज़्बा बन के करे शुक्र, कम है बखुदा उनकी इनायत से कम है। रग रग में मोहब्बत हो रसूले अरबी की, जन्नत के खजायन के यही बैय सलम है। दिल नाते रसूले अरबी कहने को बेचैन, आलम है तहय्युर का जुबान कलम है। তিনি তো রাহমাতুল লিল আলামিন, নাম ধরে ধরে তিনি বদদুয়া দিয়েছেন। কষ্ট কি কম পাইছেন না বেশি? যদি বলেন কি পরিমাণ কষ্ট পাইলে তিনি নাম ধরে ধরে আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া তাদের নাম ধরে ধরে তিনি বদদুয়া করেছেন, আল্লাহ এদের হিসাব নিকাশ তোমার উপরে ছেড়ে দিলাম। সাথে সাথে আবু জাহেল সহ তার সাঙ্গপাঙ্গ যারা ছিল তাদের চেহারা কালো হয়ে গেছে। এতক্ষণ হাসাহাসি করে একজন আরেকজনের উপরে পড়তেছিল যে মুহাম্মদ শেষ, এখন জি হাত তুলে বদদুয়া করছে, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুবা। বাহ্যিক দৃষ্টিতে অস্বীকার করলো, কিন্তু অন্তর দিয়ে বুঝতো মুহাম্মদ যা বলে সব সত্য বলে। সুবহানাল্লাহ। সুরাখা ইবনে মালিক ইবনে জুহশুম বলেছিল, আবা হাকামি আল্লাহি লাউ রাআইতা লি আমরিন জুআদিয়িন তাসুখু কাওয়াইম। আবু জাহেল, যে দৃশ্য আমি দেখছি, আমার ঘোড়ার পাটা পাথরের নিচে চলে যাচ্ছে, বারবার চাবুক মেরে উঠায়, বারবার চলে যায়, একটা পর্যায়ে দেখলাম পায়ের নিচে থেকে ধোয়ার কুণ্ডলী বের হচ্ছে। সুবহানাল্লাহ। আলিমতা ওয়া লাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুন বিবুরহানিন ফামান দা ইউকাবিম। এ আবু জাহেল, ওই দৃশ্যটা যদি তুমি দেখতে আবু জাহেল, তাইলে তোমার বিশ্বাস করতে কোন রকমের ব্যাগ পাইতে হতো না। মুহাম্মদ সত্য নবী, গোটা বিশ্ব মিলে মুহাম্মাদের মোকাবেলা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুহাম্মাদের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এ পয়গম্বর, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কেউ যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, না না, ওই ষড়যন্ত্রে কখনো তারা সাকসেস হতে পারবে না, কারণ আমি আল্লাহ আপনার নিরাপত্তার জিম্মাদার। আল্লাহর হাবিবের জিম্মাদার আল্লাহ হলে নাইবে রাসূলের জিম্মাদার কে? ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআনের পাখি যারা, তাদের জিম্মাদার কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, তাই আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। দেখো আমার এই কালাম বড় সম্মানিত কালাম, বড় মর্যাদাওয়ালা কালাম। আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, 3.5 হাত বডির মালিক মানুষকে বলার সাথে সাথে ওয়া হামালাহাল ইনসান, সাথে সাথে গ্রহণ করে নিলা, তোমরা চিন্তা করলা না? আমরা বলি আল্লাহ এতটুকুন আমাদের আস্থা আছে, আমরা গ্রহণ করলে তুমি কুদরতি হাত দিয়ে ধরে রাখবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। গোটা বিশ্বের সবাই একত্রিত হয়ে কোরআনে কারীমের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে, আল্লাহর কসম, যতদিন পৃথিবী আছে ততদিন কোরআন থাকবে। কথা বলেন ঠিক কি? যতদিন পৃথিবী আছে ততদিন কোরআনের এই প্রতিষ্ঠানগুলো থাকবে, কোরআনের মাদ্রাসাগুলো থাকবে। আর এই আসমান আর জমিন আল্লাহ বানাইছেন এই কোরআনের প্রতিষ্ঠানের জন্য, কোরআনের পাখিদের জন্য। এরা থাকবে না, কেউ থাকবে না। এদের উসিলাই
সবাই বেঁচে আছে, সবাই খায়। এই জন্য বাংলাতে কয় সুখে থাকলে ভূতে কিলায়। আর কোরআনের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা, বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন রকমের কথা কোরআনের বিরুদ্ধে অতীতেও যারা বলছে তাদেরও অবস্থা খারাপ, বর্তমানেও যারা বলছে আমাদের সামনে এখন পাটি চালান দিয়ে কাউকে পাওয়া যাবে না। বলে নাই কোরআনের মাদ্রাসার ছাত্রদেরকে সন্ত্রাস বলা হয়েছে, জঙ্গিবাদ বলা হয়েছে, ঠিক কেন বলেন? মৌলবাদ, জঙ্গিবাদ, জঙ্গি প্রজনন কেন্দ্র। আর মাদ্রাসার বিরুদ্ধে কটাক্ষ করতে গিয়ে বলা হয়েছে অলিতে গুলিতে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে। বলে নাই কথা? ওলি বাবা একটা পর্যায়ে বলছে কি তুম আপনি পিয়ারি পাকিস্তান মে চলে যাও। আমরা যারা ওলামায়ে কেরাম নায়েবে রাসূল আমাদেরকে বলছে তুম আপনি পিয়ারি পাকিস্তান মে চলে যাও। বলে নাই? আমরা কোনোদিন তাদেরকে বলি নাই যে তুম আপনি পিয়ারি হিন্দুস্তান মে চলে যাও, কারণ আমরা নায়েবে রাসূল, আমাদের উত্তরসূরি আল্লাহর পয়গম্বর, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, তাদেরকেও এই জাতীয় কথা বলা হয়েছে। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। এমন কোন নবী পৃথিবীতে আসে নাই যাদেরকে বলে নাই যে তোমরা আমাদের এলাকা থেকে চলে যাও। তাহলে আমাদেরকে যদি না বলতো তাহলে খাঁটি নায়েবে রাসূল হওয়ার মধ্যে সন্দেহ থাকতো। কথা কি বুঝাইতে পারলাম? এমন কি সরকারি দু আলম নবী কুলে সরদার রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও মক্কা থেকে বের করে দিল। কথা কি বুঝতেছেন? গারে হেরা থেকে আল্লাহর হাবিব যখন আসলে ওহী প্রাপ্ত হয়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি। খাদিজা রে, আমাকে কম্বল দিয়ে জড়ায় দাও, যে চাপ আমাকে দিছে মনে হচ্ছে আমি বাঁচব না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি সান্ত্বনাটা দিয়েছেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। কখনো নয়, আল্লাহর কসম, আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন অপমানিত করবে না। সুবহানাল্লাহ। স্ত্রী যারা হয়, কোরআনের সূরা রুমের মধ্যে আল্লাহ বলেন আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। স্বামী যদি বাহিরে কোনো বিপদের সম্মুখীন হয়, ঘরে আসলে স্ত্রীর দায়িত্ব হবে স্বামীকে সান্ত্বনা দেওয়া। কিন্তু বর্তমান সময় আমাদের ম্যাডামরা একটু উল্টা। যদিও আপনাদের সাভার এলাকার ম্যাডামরা ভালো, কিন্তু অন্য জায়গার ম্যাডামরা একটু উল্টা। কোনো বিপদে পড়ে যদি আপনি এসে ঘরে শেয়ার করেন, দেখবেন এমন কাটা গায়ে লবণ লাগাইব। আপনি এসে বলছেন যে আমার ওই অ্যান্ড্রয়েড সেটটা পকেট মার নিয়ে গেছে, অথবা পকেটে কিছু টাকা ছিল নিয়ে গেছে। যদি আয়সা বউয়ের কাছে শেয়ার করেন, কি করে জানেন যে তোমার মতো আলা বলারে খুঁজতেছিল। কথা কয় না? তোমার মতো আলা বলারে এই ডাকাতের দল, পকেট মারের দল খুঁজতেছিল যে এই তারসিরা কখন আসবে আর কখন মোবাইলটা নিয়ে যাবে। বলুন তো দেখি, এটা কি সান্ত্বনা দিল না কাটা গায়ে লবণ লাগায়? অবশ্য মা বোনরা হয়তো কিছু বদনাম আমার করবে যে মৌলবি এসে আমাদের বদনাম করে গেছে, এই জন্য সবার কথা বলি নাই। অনেকেই এই জাতীয় কথা